লেংবি গ্রামের জমে যাওয়া মেয়েটির সত্য কাহিনী। নরওয়ের বরফে জমে যাওয়া অ্যানা বাগেনহল কিভাবে মৃত্যুর পরও জীবিত হয়ে ফিরলেন, জানুন এই অবিশ্বাস্য গল্প। তুমি কি কখনো শুনেছ একজন সম্পূর্ণ মানুষ জমে গিয়েছিল, তবু কয়েক ঘন্টা পরে আবার জীবিত হয়ে উঠেছিল? এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আজ আমি তোমাকে নিয়ে যাব নরওয়ের একটি ছোট্ট গ্রামে, লেংবি গ্রাম, যেখানে ঘটেছিল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। এক তরুণী মেয়ের শরীর পুরোপুরি বরফে জমে গিয়েছিল, কিন্তু পরে সে আবার বেঁচে ফিরে এসেছিল। সালটা 1980। নরওয়ের উত্তর অংশে অবস্থিত লেংবি গ্রামের এক শান্ত বরফে ঢাকা গ্রাম। এখানে তখনকার শীত ছিল ভয়ঙ্কর। তাপমাত্রা নেমে গিয়েছিল প্রায় -25°C। গ্রামের মানুষ রাতে খুব কমই বাইরে বের হতো, কিন্তু এক তরুণী অ্যানা বাগেনহল নামে এক নার্স সেই রাত্রে ভাগ্যের খেলা এক ভয়ানক বিপদের মুখোমুখি হয়। অ্যানা ছিল খুব প্রাণবন্ত, হাসি খুশি এক মেয়ে। সে পাহাড়ি এলাকায় স্কি করতে খুব ভালোবাসত। একদিন কাজ শেষে সে তার দুই বন্ধুর সাথে স্কি করতে বের হয়ে কাছের এক বরফাচ্ছন্ন উপত্যকায়। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ এক মুহূর্তে অ্যানা বরফের নিচে থাকা এক সরু ঝর্ণার উপর দিয়ে স্কি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সে বরফ ভেঙে নিচে ঠান্ডা পানির ভিতরে আটকে যায়। ভাবো, বরফের নিচে ঠান্ডা পানিতে আটকা পড়া মানে কি? শরীরে তাপমাত্রা নেমে যেতে থাকে, শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। অ্যানার বন্ধুরা তাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু সে প্রায় 80 মিনিট ধরে বরফের নিচেই আটকা ছিল। কিছু সময় পর তারা পুলিশ ও উদ্ধার দলকে খবর দেয়। উদ্ধারকর্মীরা যখন অ্যানার দেহটি বের করে, তখন তার শরীর সম্পূর্ণ জমে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। কেউ ভাবতেও পারেনি যে সে বেঁচে আছে। ডাক্তারেরা বলেছিল তার শরীরে তাপমাত্রা ছিল -13.7°C, যা প্রায় মৃত্যুর থেকেও নিচে। তবু ডাক্তাররা হাল ছাড়েননি। অ্যানাকে দ্রুত হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় নরওয়ের ইউনিভার্সিটির হাসপাতালে। সেখানে ডাক্তাররা তার শরীরকে ধীরে ধীরে উষ্ণ করার প্রক্রিয়া শুরু করেন। তারা হিটেড এয়ার, উষ্ণ পানি, এমনকি তার শরীরে বিশেষ মেশিনের সাহায্যে গরম রক্ত প্রবাহ করতে থাকেন। প্রায় 9 ঘন্টা ধরে তারা চেষ্টা চালিয়ে যান, কোনো সাড়া নেই। ডাক্তারেরা বিশ্বাস করেছিল হয়তো সে আর ফিরে আসবে না। কিন্তু রাত ঠিক 10টার দিকে এক অলৌকিক ঘটনা ঘটে। অ্যানার হৃৎপিণ্ড হঠাৎ করে একবার স্পন্দন দেয়, তারপর আবার ধীরে ধীরে তার শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। সবাই অবাক। এই মেয়েটি প্রায় 2 ঘন্টা বরফের নিচে ছিল, সে জীবিত হয়ে ফিরছে। অ্যানা বেঁচে উঠলেও তার শরীর পুরোপুরিভাবে স্বাভাবিক হতে অনেক মাস সময় লেগে যায়। তার স্নায়ু পেশি কিছুদিন অবশ ছিল, তবুও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা ও নিজের ইচ্ছা শক্তিতে সে ধীরে ধীরে হাঁটতে শেখে, কাজেও ফিরে যায়। আজ অ্যানা একজন অনুপ্রেরণার নাম। চিকিৎসা ইতিহাসে তার কেসকে বলা হয় দ্য কুলেস্ট এভার সার্ভাইভড বডি টেম্পারেচার, অর্থাৎ সবচেয়ে ঠান্ডা শরীর নিয়ে জীবিত ফেরা মানুষ। এমন ঘটনা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা বলেছেন, যখন শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়, তখন মেটাবলিজম বা দেহের কার্যকলাপও অনেক ধীর হয়ে যায়। ফলে মস্তিষ্ক ও অঙ্গপ্রত্যঙ্গ খুব কম অক্সিজেন ব্যবহার করে। এই কারণে শরীর বেঁচে থাকার মোডে চলে যায়, যা মানুষের কয়েক ঘন্টা পর্যন্ত টিকে থাকতে সাহায্য করে। অ্যানার শরীরের এই ঠান্ডা অবস্থায় তাকে মৃত্যুর থেকে বাঁচিয়েছিল। একই অর্থে বরফ তার প্রাণ বাঁচিয়েছিল। ঘটনার পর লেংবি গ্রামের মানুষ আজও সেই দিনটি স্মরণ করে। যে জায়গায় অ্যানা পড়ে গিয়েছিল সেটিকে এখন বলা হয় অ্যানাস স্ট্রিম বা অ্যানার ঝর্ণা। প্রতি বছর অনেক পর্যটক সেখানে আসে এই অলৌকিক ঘটনার সাক্ষী হতে। অ্যানা নিজে বলেন, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি,
জীবনের প্রতিটি মুহূর্ত এখন আমার কাছে উপহার। এই ঘটনা আমাদের শেখায় মানুষ যতই অসহায় মনে হোক না কেন, জীবনের প্রতি আশা কখনো হারানো যায় না। প্রকৃতি কখনো কখনো মৃত্যুকেও হার মানায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাও তুমি কি এমন অলৌকিক ঘটনায় বিশ্বাস করো নাকি। আর নতুন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।